পার্লামেন্টের আরেকজন হুইপ আশরাফ উদ্দিন নিজাম তিনি গতকালকে যে বক্তৃতা করেছেন তার বক্তৃতার মধ্যে আমি এক ধরনের জামাতের প্রতি দুর্বলতা দেখি। শরীফ ভাই, আপনি একটু বলবেন, মানে জামাত বিএনপি যে সম্পর্ক ছিল, সেই একসাথে আন্দোলন 17 বছর ধরে টানা আন্দোলন তারা করেছেন, নির্যাতিত হয়েছেন। আজকে মির্জা ফখরুল বলেছেন একটা কথা, তিনি বলেছেন যে এই যে জামাতের সাথে বিএনপির যে সম্পর্কের যে দূরত্ব, সম্পর্কের যে সুতাটা ছিঁড়ে গিয়েছে, আজকে তিনি সেটা প্রকাশ করেছেন যে 5 আগস্ট পরবর্তী জামায়াতের চেহারা বদলে গেল। এই বদলে যাওয়ার কারণেই তাদের সাথে সম্পর্কের দূরত্ব তৈরি হলো। আসলে কি 5 আগস্টের পরে সে যে ঐক্যের কথা আমরা ভেবেছিলাম, সেটা কি এইটাই কি তার কারণ, মানে চেহারা বদলে যাওয়া? ধন্যবাদ। চেহারা কিভাবে বদলে যায়? প্রথমত, পার্লামেন্টে জামাত যে বক্তব্যটা দিয়েছে বা জামাতকে আক্রমণ করে যে বক্তব্যটা এসেছে, বিএনপির ভেতর থেকে আবার কেউ কেউ কিন্তু জামাতের দিকে ভালোবাসার সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছে। ফজলুর রহমানের বক্তৃতার পর হুইপ আসাদুল হাবিব দুলুর বক্তব্য যদি আপনি দেখেন, তাহলে রুহুল কুদ্দুস দুলু হুইপ তিনি যে বক্তব্যটা দিয়েছেন, তিনি কিন্তু জামাতের প্রয়াত নেতাদেরকে বেশ হাইলাইট করেছেন এবং তিনি ড্যামেজটাকে কমিয়ে আনার চেষ্টা করেছেন। আবার পার্লামেন্টের আরেকজন হুইপ আশরাফ উদ্দিন নিজাম তিনি গতকালকে যে বক্তৃতা করেছেন, তার বক্তৃতার মধ্যে আমি এক ধরনের জামাতের প্রতি দুর্বলতা দেখি। জামাত এবং বিএনপির যে এই যে দ্বন্দ্বটা, এটা আসলে ফিলোসফিক্যাল দ্বন্দ্ব না, এটা মূলত পাওয়ারকে বেস করে। প্রবলেমটা কখন হলো? জুলাইয়ে এরা একজন আরেকজনের সাথীর লাশ কাঁধে নিয়ে ঘুরেছে, কিন্তু নির্বাচনের আগে, মানে জুলাই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যখন দেখা গেল যে দুটো শক্তি মাঠে আছে, জামাত এবং বিএনপি প্রধান শক্তি, তখন তাদের মধ্যে প্রশ্ন এলো যে নির্বাচনে কার হাতে ক্ষমতা যাবে। তখন জামাত বিএনপিকে অ্যাটাকটা শুরু করলো। আপনার মনে থাকার কথা, পুরন ঢাকায় পাথর মেরে একজন দোকানদারকে হত্যা করা হলো। তারেক রহমান তখন লন্ডনে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছিল না 1, 2, 3, 4 তারেক রহমানকে নিয়ে। কারণটা কি? কারণটা হচ্ছে কথা বলেছে যে স্লোগান শুরু হয়ে গেল। ঘটনার 2 দিন পরে ঢাকায় আপনি সোশ্যাল মিডিয়াতে যারা অনুষ্ঠানটি দেখছেন, নেট সার্চ দিলে পাবেন, পরের দিনই জামাত একাধিক জায়গায় মিছিল করে বলল, যারা পাথর মেরে মানুষ হত্যা করে, যারা আমাদেরকে পাথরের যুগে নিয়ে গেছে, তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, ক্ষমতায় আসতে দেবেন না। অর্থাৎ শুরুটা হয়ে গেল ক্ষমতাকে কেন্দ্র করে, এক। দ্বিতীয়ত, আপনি খেয়াল করবেন জুলাইয়ের পর 5 আগস্টের পরে একটা শক্তিকে টার্গেট করা হলো। কাকে? উদীচী অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। যে গণ অভ্যুত্থানে উদীচী অংশগ্রহণ করেছিল, তার সামর্থ্য হয়তো সীমিত ছিল, কিন্তু 5 আগস্টের আগে প্রেস ক্লাবের সামনে থেকে কারফিউ ব্রেক করে ভিক্টোরিয়া পার্ক অভিমুখে মিছিল বের করেছিল সাংস্কৃতিক কর্মীরা। যে মিছিলটাকে 0 পয়েন্টে আটকে দেওয়া হয়েছিল, সেই মিছিলের নেতৃত্ব দিয়েছিল উদীচী। কিন্তু এই উদীচীকে আওয়ামী সংস্কৃতির কর্ণধার বলে উদীচীকে টার্গেট করা হলো। দেশ এবং দেশের বাইরের থেকে একটা শক্তি চেষ্টা করেছে অভ্যুত্থানের পক্ষে যারা একটা সংগঠন এবং ব্যক্তিকে টার্গেট করে তার চরিত্র হনন করা। আপনি পার্লামেন্টে এই যে আলোচনাগুলো শুনছেন, জামাতকে যখন ফজলুর রহমান তার বাক্য ব্যয়ে জর্জরিত করলো, তখন এগিয়ে এসেছেন সালাউদ্দিন আহমেদ, যে সালাউদ্দিন আহমেদকে গত 1.5 বছর আপনি অবিরতভাবে তাকে শিলং সালাউদ্দিন বলে নানা জায়গা থেকে ট্যাগ দিয়ে তাকে অসম্মান করেছেন। মির্জা আব্বাস গণতান্ত্রিক আন্দোলনে যার ভূমিকা ছিল, আপনি ঠিক একইভাবে জামাতের কোনো নেতাকে দেখাতে পারবেন না যাকে বিএনপি এইভাবে এতটা অশ্লীলভাবে ক্রিটিক করেছে বা সমালোচনা করেছে। মির্জা আব্বাসকে বেশি সমালোচনা করেছে এনসিপির একটা অংশ, যার যেখানে, আমি ওইটা বললাম, যার যেখানে প্রয়োজন সেখানে তাকে টার্গেট করেছে। অন্তর্বর্তী সরকারও একটা পক্ষ নিয়েছিল। আমি উদাহরণ হিসাবে বলি, গত বছরের 1 বৈশাখ আপনার মনে থাকার কথা, জাতীয় সংসদ ভবনের সামনে লেজার শো হয়েছিল। সেখানে আমাদের আবু সাইদ, তাকে হাইলাইট করা হয়েছে, তাকে দেখানো হয়েছে। কিন্তু চট্টগ্রামে ওই একই দিনে যে ছেলেটা ছাত্র দলের মারা গেল, তাকে দেখানো হয়নি। অর্থাৎ বিভিন্নভাবে গত 1.5 বছরের যে অন্তর্বর্তী সরকার, তারও একটা দুর্বলতা ছিল নির্দিষ্ট একটা রাজনৈতিক শক্তির প্রতি। এবং এই যে বিভাজন,
এই বিভাজনের একটা বড় ভূমিকা তারা রেখেছেন। তারা ভূমিকা রেখেছেন সেটি আমেরিকায় মাত্র 3টা দলকে নিয়ে যাওয়া বলেন। আমি এটা আগেও বলেছি, এই যে জুলাই জাদুঘর, কোনো রাজনৈতিক দল, ঢাকা শহরে 33-34টা রাজনৈতিক দল যাদেরকে নিয়ে আপনি ঐক্যমত্য কমিশনের বৈঠক করেছেন, তো আপনার যদি মনে হয় যে মাত্র 3টা দলই হচ্ছে জুলাইয়ের স্টেক হোল্ডার, তাহলে এতগুলো মানুষকে ডেকে আপনার স্যান্ডউইচ খরচ করার কোনো প্রয়োজন ছিল না। বিভাজনগুলো তখন ওখান থেকে বিভাজন সেখান থেকে হয়েছে। শুরু হয় আর কি।